আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা মেজর রয়েছে, মেজর পেপার হিসাবে তোমাদের বাংলা রয়েছে, অর্থাৎ বাংলা অনার্স পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমাদের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে। তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এবার চলো দেখে নিই আজকের মূল ভিডিওটি। তোমাদের সামনে আজকের এই ভিডিওতে সিলেবাস নিয়ে আলোচনা করব, এর পরের ভিডিওতে সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে, ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। দেখো, সেকেন্ড সেমিস্টার তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে, তোমরা সেকেন্ড সেমিস্টারে উঠে গেছো। তোমরা এবার এই সেকেন্ড সেমিস্টারের এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবে। দেখো, বেঙ্গলি মেজর তোমাদের কোর্স কোড হচ্ছে 201 অর্থাৎ 201। আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস ও ভাষাতত্ত্ব তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে। এবার চলো দেখে নিই সিলেবাস। তোমাদের সিলেবাস 2023 সালে এই সিলেবাসটি নতুন তৈরি করা হয়েছে, সেই অনুযায়ী তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, প্রথমে পর্ব 1-এ রয়েছে গদ্য ও প্রবন্ধ। গদ্য প্রবন্ধতে রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজে 3 জন লেখক রয়েছেন: উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, প্যারীচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী। গদ্য ও প্রবন্ধ থেকে এই কয়জন সম্পর্কে তোমাদের পড়তে হবে। এরপরে দেখো, সাময়িক পত্র থেকে তোমাদের যেগুলো পড়তে হবে: দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজপত্র, কল্লোল। এগুলো কিন্তু সিলেবাসে রয়েছে, এত প্রশ্ন তোমাদের পড়া সম্ভব নয়। আমাদের সাজেশন রেডি হয়ে গেছে, তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। মেজর বিষয়ের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। বাংলা মেজরের নোটস রেডি হয়ে গেছে, তোমরা সংগ্রহ করে নাও। ইতিহাস যদি মেজর কারো থাকে, ইতিহাস মেজরের নোটসও তৈরি হয়ে গেছে, 250 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ মেজর বিষয়ের জন্য 250 টাকা, মেজর এসিসি পেপারের জন্য 200 টাকা, মাইনর পেপারের জন্য 200 টাকা। এইভাবে প্রতিটি পেপারের জন্য আলাদা আলাদা প্রাইস রয়েছে। তাছাড়া তোমাদের এইসিসি ইংলিশ রয়েছে, সেই ইংলিশের নোটসও তোমরা পেয়ে যাবে। 150 টাকা পেমেন্ট করতে হবে, তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এই নাম্বারে ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে পেমেন্টের রিসিভ কপিটি পাঠাতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাহলেই তোমাকে তোমার প্রয়োজনীয় বিষয়ের নোটস সঙ্গে সঙ্গে হোক বা কিছুক্ষণ পরে হোক, কারণ ব্যস্ততার কারণে হয়তো আমি মেসেজটি দেখতে যদি না দেখি তাহলে বুঝবে আমি ব্যস্ত রয়েছি। তারপরে আমি মেসেজ দেখলেই সঙ্গে সঙ্গে তোমাদের পিডিএফ কপি পাঠিয়ে দেবো। তোমাদের কোনো ভয় নেই যে টাকা পেমেন্ট করলাম হয়তো পিডিএফ কপি পাবো কিনা, এই ভয় তোমাদের করার কোনো কারণ নেই। কারণ আমাদের এটি রেপুটেড সংস্থা, আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নোটস তৈরি করা হয় এবং আমাদের প্রচুর খরচ হয়, যে খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয় যাতে আমাদের খরচটা উঠে আসে। এবার চলো দেখে নিই এই সিলেবাসের পরবর্তী অংশটুকু। এরপরে পর্ব 2-এ রয়েছে কাব্য ও কবিতা। ঈশ্বরচন্দ্র গুপ্ত, মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ। তারপরে নাটক রয়েছে, নাটক মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত। এরপরে পর্ব 3-তে যেগুলো রয়েছে, উপন্যাস রয়েছে। উপন্যাস দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। এই 3 জনকে একসঙ্গে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বলা হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় হিসাবে চিহ্নিত করা হয়। এরা ত্রয়ী বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত। তোমাদের ত্রয়ী বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো বা তাদের কৃতিত্ব আলোচনা করো বলে প্রশ্ন থাকতে পারে। সমস্ত এইভাবে আমাদের নোটস তৈরি করা হয়েছে, তোমরা চাইলে নোটসগুলো সংগ্রহ করে নাও এবং এখন থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, তাহলে তোমাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে। কারণ তোমরা এই সমস্ত নোটস তৈরি করার সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, তারপরে নোটস তোমরা লিখতে গিয়ে প্রচুর বানান ভুল করো, ফলে পরীক্ষায় তোমাদের মার্কস কম হয়। আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমরা প্রচুর মার্কস পাবে এবং খুব ভালো ফলাফল করে পরীক্ষায় তোমরা পাশ করবে, আর পরীক্ষায় সমস্ত প্রশ্নই তোমরা কমন পাবে। দেখো, তারপরে রয়েছে সতীনাথ ভাদুড়ী, সমরেশ বসু, আশাপূর্ণা দেবী। ছোট গল্প থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রভাত মুখোপাধ্যায়, রাজশেখর বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী। এগুলো হচ্ছে ছোট গল্পে এগুলো তোমাদের পাঠ্য রয়েছে। এরপরে দেখো, পর্ব 4-এ রয়েছে বাংলা ভাষাতত্ত্বের দ্বিতীয় ভাগ। বাংলা ভাষাতত্ত্ব থেকে রয়েছে বাংলা উপভাষা, রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী। তারপরে ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা রয়েছে। এরপরে রয়েছে শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারা। তারপরে 4 নম্বরে রয়েছে বাংলা শব্দভাণ্ডার। 5 নম্বরে রয়েছে রূপতত্ত্ব, লিঙ্গ, বচন, পুরুষ। আর 6 নম্বরে রয়েছে মান্য চলিত বাংলা। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাসটি তোমরা ফলো করবে এবং সেকেন্ড সেমিস্টার এই সিলেবাস অনুযায়ী পড়বে। তোমাদের এই সিলেবাস অনুযায়ী আমাদের নোটস তৈরি হয়ে গেছে। মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে মেজর এসিসি, মাইনর পেপার, সমস্ত পেপারেরই তোমরা মেজর মাইনর পেয়ে যাবে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, সমস্ত পেপারের তোমরা নোটস পেয়ে যাবে। কিছুদিন দেরি হবে, তোমরা যেভাবে নোটস তৈরি হচ্ছে সেভাবে সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা শুরু করো। এরপরের ভিডিওতে তোমাদের সাজেশন চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ 2024-এর সাজেশন পর্ব অনুযায়ী প্রত্যেকটি পর্ব থেকে আলাদা আলাদাভাবে সিলেবাস যেভাবে রয়েছে সেই সিলেবাস সহই তোমাদের সাজেশনটি উপস্থাপন করবো এর পরবর্তী ভিডিওতে। তাই সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেল ফলো করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমাদের এই সমস্ত চ্যানেল চালানোর জন্য আমাদের প্রচুর খরচ হয়, তাই সবসময় আমাদের সহযোগিতা করবে এবং তোমরা
সমস্তভাবে আমাদের সহযোগিতা করে আমাদের পাশে থাকবে, যাতে তোমরা যেমন উপকৃত হচ্ছ বা হবে, এইরকম তোমাদের ছোট ভাই বোনরাও উপকৃত হতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।